নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন ঠিক সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। এ একান্তই আপনাদের ব্যক্তিগত চ্যানেল। প্রতিনিয়ত আমি পড়াশোনা করে, রীতিমতো পড়াশুনো করে, রিসার্চ করে এই প্রোগ্রামগুলো আপনাদের জন্য নিয়ে আসি। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে মিলেও যায়, কিন্তু যাদের ক্ষেত্রে মেলে না তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। বলবো, নিশ্চয়ই দেখুন, প্রত্যেকের ডেটা তো আমার কাছে নেই, নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় সমস্যা হচ্ছে। তাই আপনি বা আপনারা আপনাদের পছন্দ মতন কোনো ভালো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে জায়গাটা সমাধান করে নিন। আর অনুষ্ঠানটি কোনো জায়গায় স্কিপ করবেন না, তাহলে হয়তো অনেকগুলো জিনিস থেকে আপনি নিজেই বিরত থাকবেন। যদি অনুষ্ঠানটা সত্যি সত্যি আপনাদের কাছে খুব ইনফরমেটিভ মনে হয়, আমি কিছু অনুরোধ নিশ্চয়ই আপনাদের কাছে রাখবো। যারা নতুন চ্যানেলে, তাদের যদি সত্যি সত্যি ভালো লাগে, আমি বারবার মেনশন করছি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর শুধু সাবস্ক্রাইব করলে তো হবে না, কারণ এই ধরনের যত ধরনের প্রোগ্রাম দিই যাতে আপনার কাছে পৌঁছে যায়, তার জন্য আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য আপনাকে সাবস্ক্রাইব বটনের পাশেই বেল নোটিফিকেশনটি অন করে দিতে হবে। আর যদি আরও ভালো লাগে, তাহলে আপনার চেনা জানা যাদের মধ্যে এই সমস্যা, তাদেরকে শেয়ার করে দিন। আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosavysachi.com। আমরা আছি সমস্ত সোশ্যাল সাইটে সৌভাগ্য ও সমৃদ্ধি লিখে। আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9734454545, 9830240199, 9830067333, 9830092045 এবং 8335012267। শুরু করি এখনকার প্রোগ্রাম। ভাগ্যবান মানুষদের জন্মকুণ্ডলীর বৈশিষ্ট্য, তারা কেন এগিয়ে থাকে? আপনি কি কখনো খেয়াল করেছেন কেন কিছু মানুষের জীবনে সুযোগ সহজেই আসে, সাফল্য যেন তাদের পিছু ছাড়ে না, আবার কেউ সমান পরিশ্রম করেও পিছিয়ে পড়ে? এদের আমরা সাধারণত বলি ভাগ্যবান মানুষ। কিন্তু প্রশ্ন হলো, ভাগ্য কি শুধু কাকতালীয়, নাকি জন্মকুণ্ডলীতে লেখা থাকে সৌভাগ্যের সংকেত? জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ভাগ্যবান মানুষের জন্মকুণ্ডলীতে কিছু বিশেষ গ্রহগত শক্তি ও যোগ দেখা যায়, যা তাদের জীবনের সুযোগ, সাফল্য ও উন্নতির সহজ করে তোলে। চলুন জানি ভাগ্যবান মানুষদের কুণ্ডলীর প্রধান বৈশিষ্ট্যগুলি কি। প্রথমত হচ্ছে নাইন্থ হাউস বা নবম ঘর, ভাগ্যের আসল কেন্দ্র। জন্মকুণ্ডলীতে নাইন্থ হাউস বা জন্মকুণ্ডলীর নাইন্থ হাউস বোঝায় ভাগ্য, সৌভাগ্য, উচ্চশিক্ষা, ঈশ্বরের কৃপা, জীবনে বড় হওয়ার সুযোগ। যদি নবম ঘর শক্তিশালী হয়, পাওয়ারফুল হয়, এর অধিপতি গ্রহ যদি শুভ অবস্থায় থাকে, তাহলে ব্যক্তি সাধারণত ভাগ্যের সহায়তা ও অপ্রত্যাশিত সুযোগ পেয়ে যান। যেরকম বৃহস্পতি, সৌভাগ্য ও আশীর্বাদের গ্রহ। বৃহস্পতি বা জুপিটার, যাকে আমরা গুরু বলি, হলো ভাগ্য, উন্নতি, আশীর্বাদের প্রধান গুরু বা গ্রহ। শক্তিশালী বৃহস্পতি থাকলে ব্যক্তি পায় সঠিক সময়ে সঠিক সুযোগ, সম্মান ও সাফল্য, জীবনে উন্নতির ধারাবাহিকতা। ভাগ্যবান মানুষদের কুণ্ডলীতে সাধারণত বৃহস্পতি শক্তিশালী থাকেন। আবার যদি আমরা দেখি সূর্য তেজস্ক্রিয়, আত্মবিশ্বাস ও নেতৃত্বের শক্তি। সূর্য বোঝায় আত্মবিশ্বাস, সম্মান, নেতৃত্ব, লিডারশিপ, সামাজিক অবস্থান। শক্তিশালী সূর্য মানে ব্যক্তি নিজের উপর বিশ্বাস রাখে, সুযোগ এলে তা কাজে লাগাতে পারে এবং জীবনে দ্রুত এগিয়ে যায়।
ভাগ্য শুধু সুযোগ দেয়, সাহস সুযোগকে বাস্তবে পরিণত করে, এটা কিন্তু মাথায় রাখবেন। এরপর হচ্ছে চন্দ্র বা চাঁদ, মানসিকতা বা মানসিক স্থিরতা ও ইনটিউশন। চন্দ্র বা মুন বোঝায় আবেগ, মন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, অন্তর্দৃষ্টি। শক্তিশালী চন্দ্র মানে ব্যক্তি পরিস্থিতি ভালো বোঝেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং ভুল কম করেন। রাজযোগ বড় সাফল্যের একটা সংকেত। ভাগ্যবান মানুষদের জন্মকুণ্ডলিতে প্রায়ই দেখা যায় রাজযোগ। যখন কেন্দ্র ও ত্রিকোণ ঘরের গ্রহ শক্তিশালীভাবে যুক্ত হয়, গুরুত্বপূর্ণ ঘরের অধিপতিরা শুভ অবস্থানে থাকে, তখন ব্যক্তি পেতে পারেন উচ্চ পদ, ক্ষমতা, সম্মান ও বড় সাফল্য। এরপর আসবো ধনযোগ, আর্থিক সৌভাগ্যের চিহ্ন। ভাগ্যবান মানুষদের জন্মকুণ্ডলিতে সাধারণত থাকে ধনযোগ। যখন সেকেন্ড হাউস আর 11th হাউস শক্তিশালী হয়, বৃহস্পতি বা শুক্র শুভভাবে অবস্থান করে, তখন অর্থ, সম্পদ, আর্থিক স্থিতির সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। ভাগ্যবান মানুষের মানসিক কিছু বৈশিষ্ট্য এটা থাকে, শুধু গ্রহ নয়। ভাগ্যবান মানুষদের মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য থাকে: সুযোগ চিনতে পারার ক্ষমতা, আত্মবিশ্বাস, ধৈর্য ও ইতিবাচক মনোভাব, পরিশ্রমের মানসিকতা, শেখার আগ্রহ, পরিবর্তন মেনে নেওয়ার ক্ষমতা। অনেক সময় এই মানসিকতায় ভাগ্যকে শক্তিশালী করে তোলে। ভাগ্য কখন কাজ করে? দশা, সময়। ভাগ্যবান যোগ থাকলেও ফল আসে তখনই যখন ভালো গ্রহের দশা, অনুকূল সময় শুরু হয়। অর্থাৎ সময় ঠিক হলে ভাগ্য দরজা খুলে দেয়। এবারে বাস্তব সত্য যদি কিছু বলি, ভাগ্য আর পরিশ্রম একসাথে কাজ করে। জন্মকুণ্ডলিতে আমাদের সম্ভাবনা দেখায়, কিন্তু বাস্তব সাফল্য আসে পরিশ্রম, সঠিক সিদ্ধান্ত, আত্মবিশ্বাস এবং সঠিক সুযোগকে কাজে লাগানোর মাধ্যমে। ভাগ্যবান মানুষরা শুধু ভাগ্যের উপর ভরসা করেন না, তারা সুযোগ এলে প্রস্তুত থাকেন। তাই তাদের প্রিপারেশন অনেক দূর, তাই তারা সফলতা পান। ভাগ্যবান মানুষ হওয়া মানে শুধু ভালো গ্রহ থাকা নয়, এটা মানে সঠিক মানসিকতা, সাহস, ধৈর্য ও সুযোগের সদ্ব্যবহার। আপনার জন্মকুণ্ডলিতে হয়তো ভাগ্যের বীজ লুকিয়ে আছে, আপনার কাজই সেটাকে বাস্তবে পরিণত করবে। কারণ ভাগ্য পথ দেখায়, কিন্তু ভবিষ্যৎ গড়ে, ঠিক বলেছেন, আপনার নিজের সিদ্ধান্ত। তাই আবারও বলি, অনুষ্ঠানটি কেমন লাগলো প্লিজ 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 জানাবেন। ভালো লাগলে আবারও বলছি, লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল নোটিফিকেশনটা টিং টিং টিং। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার ঠিক আগামী পর্বে। গড ব্লেস ইউ। বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।